আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে এই রোদের মধ্যে বলে ডিম ভাজা যায়, তাই আজকে এই যে ডিম চামচ আর এই যে ডিম মানুষ বলে হিট দেয়, তো আমি তো হিট মিট কিছু পাই না। তেল প্রথমত ডিমটা থইলাম, তেলটা কিন্তু ঢাললাম, বুঝছো? তেলটা কিন্তু দিলাম, সরিষার তেল দিলাম, কিন্তু সরিষার তেল, ঠিক আছে? সয়াবিন তেল দিয়ে ডিম ভাজে আর আমি সরিষার তেল দিয়ে ডিম ভাজবো, কারণ দেখি আবার দর্শক ভাবতে পারে যে আসলে মনে হয় যে তেল গরম করা তেল। আমার এর আগে একটা কাপি ভাই ভিডিও বানাইছে, কাপি ভাই বলে 1.5 ঘন্টাও 2 ঘন্টার মধ্যে বলে ডিম ভাজা শেষ করতে পারে নাই। আমি বুঝি নাই কাপি ভাই ওইদিকে গরম আছে কি না, যে তাপমাত্রা এটা দেখি ডিম ভাজা যায় কিনা। খুলতে কিন্তু অনেকটা গরম। তারপরে এই যে ডিম, এবার ডিমটা কিন্তু ভাঙবা। বিসমিল্লাহ। যাক, আমি কিন্তু এখানে রাখি দিলাম, ডিমটা রাখি দিলাম, দেখি ডিম সিদ্ধ হয় না ডিম ভাজা যায়। তারপরেই কাপি ভাই 2 ঘন্টা রাখার পরেও কিন্তু কাপি ভাই ডিমটা ভাজতে পারে নাই। আজকে 41 ডিগ্রি তাপমাত্রা, এর মধ্যে দেখি ডিম ভাজা যায় কিনা। তো কিন্তু ডিম কিন্তু লড়তেছে, ডিম কিন্তু লড়তেছে। যাই হোক, 1.5 ঘন্টা পরে আবার আসলাম, কিন্তু আমি তো দেখি ডিম তো কোনো কিছুই হয় নাই। আসলে ইউটিউব ফেসবুকে মানুষ এই ভাইরাল হওয়ার জন্যে তেল আগে গরম করে, তাওয়াও গরম করার পরে নিয়ে এসে ভিডিও বানায় আর কয় রোদের তাপে ডিম সিদ্ধ করা যায়। আরে মুখের ভাবে যদি আলু সিদ্ধ হইতো তাহলে তো আগুন পানি লাগতো না। টিকটকে ভাইরাল হও এই ডিম ভাজার কারণে হয় না, কিচ্ছু হয় নাই, হ্যাঁ? এই কি ডিম ভাজি হয়েছে? হ্যাঁ, ডিম ভাজি হয়েছে, খালি তোমরা টিকটকে ভাইরাল হওয়ার জন্য তোমরা এই কাম করো নাকি? সব তো হয় না। এই ভুয়া ভিডিও বানায়া তোমরা দেশে আরো ক্ষতি করতে চাও। ডিম কথাই কয় না, হ্যাঁ? কাপি ভাই যে বলেছিল, আমি কাপি ভাইয়ের কথা বিশ্বাস করি নাই। আসলে কাপি ভাই যেটা বলেছে, কাপি ভাই 2 ঘন্টা রাখছে, আমি আধা ঘন্টা কম রাখছি, আমি 1.5 ঘন্টা রাখছি। আমি 1.5 ঘন্টা রাখার পরে তারপরেও দেখি যে আমার ডিম কিচ্ছু সেদ্ধ হয় নাই। কাপি ভাই কিন্তু ডিম সিদ্ধ করতে পারে নাই, আমিও কিন্তু পারলাম না। এই যে কাপি ভাইয়ের মতো ডিম কিন্তু আমারও সিদ্ধ হয় নাই, ঢল করতেছে। এই কি ডিম সিদ্ধ হয়েছে? হ্যাঁ, কাপি ভাই কইছিল 2 ঘন্টা রাখার পরে তার ডিম সেদ্ধ হয় নাই, আমি তো 1.5 ঘন্টা রাখছি, কাপি ভাইয়ের চাইতে আধা ঘন্টা কম রাখছি। আমার ডিম কথাই কয় না, এই যে ঢল করতেছে। এই কি ডিম সিদ্ধ হইলে পারে, ডিম ভাজি হইলে পারে চামচ দিয়ে গুছানি যাইতো, এটা তো কোনো কিছুই হয় নাই। এই কি হয়েছে দেখেন, টিকটকে ভাইরাল হও এই ডিম ভাজি করার কারণে, তাই না? আসলে ভাই যেটা সত্যি না সেটা বানায়েন না। আগুন দিয়ে ডিম ভাজি করা যায়, রোদের তাপে কি ডিম ভাজি হয়? আল্লাহ কি গরম দিছে, এই যে 40 ডিগ্রি তাপমাত্রা,
41 ডিগ্রি তাপমাত্রা, যা কিছুই হয় নাই। আর আপনারা কন যে ডিম ভাজা যায়, যেটা হয় না সেটা করবেন না। মানুষের মিথ্যা বানোয়াটি এসব জিনিস দেখাবেন না বা শোনায়েন না, বুঝছেন? যেটা ভালো সেটা করেন, যেটা ভালো সেটা করেন। ডিমের কোনো কালারও হয় না। ডিমের কি হয়েছে, ডিম শুকিয়ে যায়, ডিম শুকিয়ে যায় কিন্তু ডিম সেদ্ধ হয় না। আবার কেউ কেউ তাওয়ার মধ্যে দিলে ফরফর ফরফর করে ওঠে। তেল গরম করে, তাওয়া গরম করে নিয়ে আসি ঢালি দেয়, আর তখন কি করে ডিম স্যারস্যার স্যারস্যার করে ওঠে। এ তো ডিম স্যারস্যারও করলো না, কিছুই করলো না। হ্যাঁ, রোদের ভিতরে বসে রয়েছি। কাফি ভাই যে কথাটা কইছে, আমি কাফি ভাইয়ের ধন্যবাদ দিই। কাফি ভাইয়ের কথাটা বিশ্বাস করছিলাম না, যে কাফি ভাই মনে করছিলাম যে কাফি ভাই মিথ্যে কথা বলছে। না, কাফি ভাই সত্যি কথা বলছে। ওই ভিডিওটা দেখার পরেও কিন্তু আমি এই জিনিসটা করলাম। কাফি ভাইটা দেখার পরে কিন্তু করলাম। কাফি ভাই বলেছে ডিম সিদ্ধ হয় না, আমি বললাম যে ডিম সিদ্ধ হয় না। এই যে রোদ একটু শুকায়, দেখেন এটা হয় না, এটা ডিম সিদ্ধ হয় না, এটা ডিম কয় না। পাগল হন না, ভালো হন, আপনারা সবাই ভালো হন, বুঝছেন?